আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। এই তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে নাস্তা বানাবো। রোহান স্কুলে চলে যাবে, কোচিংয়ে যাবে। আটাগুলো না, কালকে যে আটাগুলো নিয়ে আসছিল সেদিন আটাগুলো চালা হয় নাই। ভাবছিলাম যে চেলে রাখবো, কিন্তু সময় পেলাম না। তা আটাগুলো ওইভাবে বক্সে ডিব্বাতে ঢেলে রাখছিলাম। তবে আটাতে বেশি ময়লা নাই, তারপরে একটু হালকা চেলে নিলাম। সবগুলো আটা আমি পরে চেলে নেব আর কি। এখন তাড়াহুড়ার মধ্যে যেটুকু বানাবো সেটুকু আমি চেলে নিলাম। আর এই তো এখন আমি আটাটা ডো করে নেব আর কি। আর এই মুহূর্তে একটা কথা প্রথমে মনে করে দিই, এই মুহূর্তে যারা তোমরা আমার ভিডিওতে ঢুকে পড়েছো, ভিডিওটা দেখা শুরু করেছো, অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছো, তোমরা ছোট একটা লাইক দিয়ে নাও মনে করে। প্লিজ তোমরা লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেক উপকার হবে। যদিও তোমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু আমার কিন্তু অনেক উপকার হবে। এই লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। এই জন্যই বারবারই বলি, প্রথমেই বলি, তোমরা যখন ভিডিওটা শুরু করবা কষ্ট করে একটু লাইকটা দিয়ে নিও। আর এই তো এখানে আমি পরোটা বানিয়ে নিয়েছি, সবগুলো পরোটা। আর রোহান তো সকালবেলা 3টা পরোটা খায়, চা দিয়েই খাবে বরাবরের মতোই। আর ওর পরোটাটা আমি আগে ভাজি করে দিচ্ছি, যেহেতু ওর সময় হয়ে যাচ্ছে। আর বাকিগুলো সাফিনে যখন ঘুমিতে করবে তখন আমি বানিয়ে দেবো আর কি। আর এই তো ওর পরোটা আমি ভেজে নিলাম। আর পাশের চুলাতে অল্প একটু চা করেছি। চার পরিমাণটা সবসময় কমই হয়, কারণ আমাদের বাসায় দুধ চা কেউ এমনিতে, মানে দুধ চা কেউ খায় না। মাঝে সাঝে যদিও খায়, কিন্তু আমাদের গ্রিন টি খাই আমরা সবাই। আর মশলা টশলা চা বানিয়ে খাই, রং চাটাই খাই। শুধু রোহানের জন্য আর কি দুধ চাটা বানানো হয়, মাঝে মাঝে সাফিনও খায়। এই তো আমি ওকে নাস্তা দিয়ে এসে স্কুল ড্রেস বের করে দিলাম। প্রায় অনেক দিন পরে, তো 39 দিনের মতো উপরে হবে স্কুল বন্ধ ছিল, অনেক দিন স্কুলে যাওয়া হয় নাই। সব ড্রেসগুলো আমি ইস্ত্রি করে রেখে দিয়েছিলাম আলমারিতে। প্রায় 1 মাসের উপরে হবে স্কুল ড্রেস বের করলাম আর কি। আর রোহান স্কুলে চলে গেল। সাফিনের তো এখনও খোলে নাই, সাফিনের 9 তারিখ স্কুল খুলবে। আর এদিকে আমি ফ্রিজে কিছু ভাত ছিল, ভাতটা দেখলাম কি একটু নরম নরম হয়ে আসছে ফ্রিজের ভিতরেই। আর ভাতটা আমি সকালে রান্না করেছিলাম, সারাদিন ভাতটা শেষ হয় নাই, ফ্রিজে রেখে দিয়েছি, রাত্রেও শেষ হয় নাই। তারপর রাত্রের পরে সকালে দেখলাম কি আমি ভাতগুলো একটু নরম নরম, ভাবলাম যে ফেলে দিয়ে লাভ নাই। পানি ভাতও কেউ খাবে কেউ খাবে না, কারণ পানি ভাতের সময় এখন আমাদের হয় নাই। আর কিছুদিন পরে গিয়ে আমরা পানি ভাতটা খাবো। আর সেজন্য ভাবলাম যে তাহলে মরিচ মাখা করে ভাতগুলো খেয়ে ফেলি। আর কয়েকদিন যাবো তো মরিচ মাখাগুলো খাওয়া হচ্ছে না, অনেক দিন যাবতে। আর কিছু ঝাল খেতে ইচ্ছে করতেছে, আর কয়েকদিন যাবতে কিছু ভর্তা খেতে ইচ্ছে করতেছে, কিন্তু ভর্তা এখনও বানাই নাই। দেখি কিছুদিনের মধ্যে ভর্তা ভাত করবো আর কি। সেই জন্য মুখে ঝালটা খেতে ইচ্ছে করতেছিল, ভাবলাম যে বেশি করে শুকনো মরিচ দিয়ে ভাতটা মাখিয়ে দুপুরবেলা খেয়ে নেবো আর কি। এই তো খুব মজা করে ভাতটা খেয়েছিলাম। আর প্রচণ্ড ঝাল হয়েছিল। আর রসুন শুকনো মরিচ দিয়েছি বেশি করে, পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছিলাম। আর এই তো এখানে আমি করতেছি রোহানের জন্য টিফিন বানাবো, স্কুলে দিয়ে আসবো ওকে টিফিনটা। আর ও তো সকালে নাস্তা খেয়ে গেছে, ওর 8টার দিকে টিফিন দেয়। আর আমি 12টার সময় দিয়ে আসবো, ওর 12টার সময় কোচিং শেষ হবে, তো ও ঢোকার আগেই আমি 12টা সাড়ে 12টায় দিয়ে আসবো আর কি লুডুসটা। এই জন্য ওর জন্য আবার নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এ পর্যন্ত আরেকটা কথা বলি, আমার এই ভিডিওটা এ পর্যন্ত দেখতে দেখতে যদি কারো কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। এটা তোমাদের আমি জোর করব না, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে করো। আর সাবস্ক্রাইব করে সাথে সাথে কেটে নিও না, কিছুক্ষণ অপেক্ষা করো, ইনশাল্লাহ কয়েক ঘন্টা অপেক্ষা করে আমি চলে যাব। আর এই তো লুডুসটা বানাচ্ছি আমি এক হাতে, মোবাইল ছিল এক হাতে, তো করতেছিলাম, তার জন্য কড়াইটা একটু নাচানাচি করতেছে আর কি। আর এই তো লুডুস তো বানিয়ে নিলাম, এখন আমি বক্সে ভরে নিচ্ছি। আর সময়ও হয়ে আসছে, আমি ঝটপট করে রোহানকে দিয়ে আসবো টিফিনটা। পরে একটু দেরি হয়ে গেলে, উপরে চলে গেলে আর 5তলা থেকে নিচে নামতে চায় না, সেজন্য আমি একটু তাড়াহুড়া করতেছি। এই তো সাথে ঠান্ডা পানিও নিয়ে যাব, ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা পানি। আর এখন যে প্রচণ্ড গরম, হালকা একটু ঠান্ডা না খেলে ভালোও লাগে না। আর যেহেতু স্কুলে থাকি, প্রচণ্ড গরম ওদের। আর আজকে তাহলে এই পর্যন্ত রাখবো, বেশি বাড়াবো না। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।